ওয়াসসালাম তিনাকে সুন্দর করে সাজগুজ করে দিলেন। সাজিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের হাত ধরে ধরে 10 বছরের বালক, 10 বছর বয়স, কোন কোন রাওয়ায়াতে এসেছে 10 থেকে 15-র মধ্য বয়স, এর বেশি না। 10 বছরের ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবার হাত ধরে ধরে যাচ্ছেন। এমত অবস্থায় ইবলিস হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধোঁকা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ও মা, শয়তান এমনিতেই জান্নায় একজন সুন্দর আকৃতি বৃদ্ধার রূপ ধারণ করেছে। নাউযুবিল্লাহ বলেন। কার আকৃতি ধারণ করেছে? সুন্দর এক বৃদ্ধার আকৃতি ধারণ করেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের আম্মা জানের কাছে গিয়ে বললেন, ও মা, তোমার সন্তানকে তোমার স্বামী জবে করার জন্য জামালে আরাফার দিকে নিয়ে যাচ্ছে। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন কেন কেন? বলে, তোমার স্বামীর ধারণা আল্লাহ রব্বুল ইজ্জত তাকে স্বপ্নে যুগে বলেছেন, আল্লাহ তাকে হুকুম দিয়েছেন যেন তোমার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। ওই জন্যে তোমার স্বামী তোমার আদরের সন্তানকে নিয়ে জাবালে আরাফার দিকে চলে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেয়া বলে, ও বৃদ্ধা, আমি যদি আল্লাহ রব্বুল ইজ্জত আমার ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলে থাকেন, তাহলে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার ইসমাঈলকে আমি মা হয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। হাজার ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। চিন্তা করুন, কতটুক তাকওয়াবান হলে কথা বলার সাহস মনের ভেতরে জাগে, কতটুক ঈমানদারিত্ব থাকলে, কতটুক তাকওয়াবান থাকলে।